আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবাই, কেমন আছে? দর্শক, অনেক চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখা, আর লুকিয়ে রাখতে পারলাম না, চলে আসলাম আপনাদের সামনে আজকে সরাসরি। তো দর্শক, আজকে কোনো সেল পোস্ট না, যদি কারো ভালো লাগে অবশ্যই আমার নাম্বারটা অবশ্যই মনে করেন আপনি ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে দেখে নিতে পারবেন। তো আমি দেখাবো আজকে যে কবুতরগুলো কী অবস্থা, আর বর্তমান গরম যে গরম পড়তেছে, গরমে কবুতর চোখে পানি আসতে আসে, অনেকেই বলতেছে ভাই কবুতর চোখে পানি আসে, কী করা যায়ও না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আজকে সেই কথা বলবো। আর যারা ওখানে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলেন দর্শক, ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো ভালো কবুতরের কালেকশন আছে, আর ভরপুর কবুতরের কালেকশন আছে, ঠিক আছে। তো যদি এখান থেকে যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে নক দিতে পারবেন, আর স্ক্রিনে তো অলরেডি আমার নাম্বার দেওয়াই থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো কিছু কিছু কবুতর চোখে পানি আসতে আছে, যেমন দেখেন আমার এই যে এই বিউটি চোখটায় পানি আসছে, ঠিক আছে। ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। আমি এই যে আপনাদের ইডিসি সিবোডেক্স যে ডোরপটা আছে, ওই ডোরপটা আপনারা দিনে 2বার ইউজ করবেন, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক ভাই কমেন্ট করে ভাই কবুতর চোখে পানি আসে, কী করা যায় যদি একটুই বলতেন। তো আমি মনে করবো যেগুলো কবুতর চোখে যেগুলো পানি বেশি আসছে, এগুলো আপনারা কী করবেন, ফিটকারি আর পানির সাথে মিলে আপনারা গোসল দিয়ে দেবেন, গোসল দিয়ে একটু রোদে রাখবেন, রাখার পরে যদি শুকিয়ে যায়, শুকানোর পরে আপনারা 2 বেলা ডোরপ দিয়ে দেবেন, ঠিক আছে। 2 বেলা ডোরপ দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা 3 থেকে 4 দিন ব্যবহার করলে আপনাদের চোখে পানি চলে যাবে, ঠিক আছে। আর আপনারা চেষ্টা করবেন একটু, যেহেতু গরম, 2-1 দিন পর পরে একটু গোসল দিবেন, তাহলে ইনশাআল্লাহ চোখের ডোরপগুলো চলে যাবে। আর যদি এখান থেকে যদি কারো ভালো লাগে, যে আপনার যদি কোনো কবুতর ভালো লাগে, তাহলে আপনারা আমাকে নক দিতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। এগুলো কোনগুলো কী কবুতর দাম সম্পর্কে আমি জানালাম না, ঠিক আছে, সেটা আপনারা আমাকে বললে হবে, আমি আপনাকে পার্সোনালি ভিডিও দিব, ভিডিও দিয়ে যদি আপনার ভালো লাগে তাইলে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে, ঠিক আছে। আর অনেক বাচ্চাও আছে, যদি কারো বাচ্চা লাগে আপনারা চাইলে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে বেশিরভাগ অংশ বাচ্চা আছে, আর হইলো মাদি, ঠিক আছে। তারপরে এখানে আছে নর, যদি কারো সিঙ্গেল নর লাগে, এই যে এখানে লাল খাকি নর আছে, তারপরে যে আপনার রেসার নর আছে, সবজি নর আছে, খাকি আছে, ঠিক আছে। এই যে এখানে পাঙ্কি মাটি আছে, এই যে এখানে নর আছে, এই যে এখানে একটা গিরিজেল নর আছে, এই যে সুন্দর একটা গিরিজেল নর আছে আফসান, ঠিক আছে। যদি আপনাদের লাগে তাহলে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ওই যে আপনাদের চোখের পানি যে বিষয়টা বললাম, ওই চোখের পানির বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কেননা এখন বর্তমান গরম, এই গরমে মনে করেন যে কবুতর অনেক সমস্যা হয়, ঠিক আছে। এই গরমে কবুতরের চোখে পানি আসা পরে সহজে যাইতেছে না, তো আপনারা আমি যেভাবে বলছি আপনারা এইভাবে করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ আপনারা ফিটকারির পানির সাথে মিলে গোসল দেবেন, গোসল দেওয়ার পরে ভালো করে শুকানোর পরে আপনারা ডোরপ দিবেন, 2 বেলা সকাল বিকাল 2 বেলা ডোরপ দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেটা সবসময় আপনারা জানেন আমি সেল পোস্ট দেই, কবুতর ভিডিও দেই সেল করার জন্য। তো আপনার যদি কোনোটা ভালো লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে। আজকে শুধু কথা বলার জন্যই। আর একটা বিষয়, এখন কবুতর বর্তমান সবুজ পায়খানা পাতলা পায়খানা হইতে আসছে, ঠিক আছে। তারপরে এগুলো খেয়াল রাখবেন, আপনাদের শখের কবুতরগুলো যাতে অসুস্থ না হয়, যাতে ইনশাল্লাহ সুস্থ থাকে, তো আপনি যাতে সুস্থ থাকে, ঠিক আছে। আপনার সবুজ পায়খানা যদি হয় তাহলে আপনারা ওষুধ নিয়ে যাবেন, যদি আপনাদের নিকটস্থ কোনো জায়গায় যে আপনার কবুতরের দোকান থাকে বা ডাক্তারির মনে করেন ডাক্তার ফার্মেসি থাকে, তাহলে ওইখান থেকে আপনারা নিয়ে আপনাদের কবুতরগুলোকে খাওয়াই দেবেন, খাওয়ানোর পরে ইনশাল্লাহ সুস্থ থাকবে। তারপরে যার কবুতর যেরকম অসুস্থ হয়, আর যদি আপনারা না জানেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আমি আপনাদের ওষুধের নাম বলে দেবো, তাহলে আপনারা ওষুধগুলো নিয়ে খাওয়াতে পারবেন, খাওয়ানোর পরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো দর্শক, আমি কথা বেশি বলবো না, এই ভিডিওটা এমনি মাত্র আর কি আপনাদেরকে একটু করার জন্য করা, আর আমার কবুতরগুলো দেখানো। যদি এখান থেকে যদি কারো ভালো লাগে আপনারা আমার সাথে নক দিতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই আপনি দেখবেন, ঠিক আছে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময়ের জন্য, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।